বাজারে এখন কাঁকরোলে ভরপুর, দেখলেই কাঁচা খেয়ে ফেলতে ইচ্ছে করে। এত সুন্দর সবজি, অথচ এই সুন্দর সবজিটা রান্না করলে, ভাজি করলে কোনোভাবেই খেতে ইচ্ছে করে না, বিচিতে ভরপুর থাকে। তাই এত সুন্দর সবজি তো না খেয়ে থাকা যায় না। তরকারি অথবা ভাজি নাই করলাম, মজার কোনো রেসিপি করে তো খাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমি অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ আমি তৈরি করে দেখাবো কাঁকরোলের মজার একটা রেসিপি। তাই কাঁকরোলগুলো আমি দুভাগ করে কেটে নিলাম, তারপর ধুয়ে পানিতে সিদ্ধ করতে দিব। পানিতে একটু লবণ দিয়ে নিব। কাঁকরোলগুলো আমি পুরোপুরি সিদ্ধ করব না, এমনভাবে সিদ্ধ করব যাতে ভিতর থেকে বিচি ফেলানো যায়। আর পুরোপুরি সিদ্ধ করলে কাঁকরোলগুলো গলে যাবে। আমি একটা পুর তৈরি করব, এর জন্য নিয়েছি সিদ্ধ আলু, মুরগির বুকের মাংস, কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন সব আমি কুচি কুচি করে কেটে নেব। চিকেনটা আমি এমনভাবে কুচি করে কাটবো যাতে খুব সহজেই মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর আলুটা আমি গ্রেট করে নেব, চাইলে হাতেও চটকে নিতে পারেন। তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি সব একসাথে মিহি করে কুচি করে নেব ভিতরে পুর তৈরি করার জন্য। এখন একটা বাটিতে আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর মুরগির মাংস দিয়ে সব একসাথে মিশিয়ে নেব। মেশানোর জন্য আমি দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, একটু চিনি আর কর্নফ্লাওয়ার দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দিব আমি একটু স্বাদ হওয়ার জন্য। তারপর সব একসাথে ভালো করে মেশানো হলে দিয়ে দিব একটু সয়া সস আর রসুন বাটা। সয়া সস আর রসুন বাটা প্রথমে আমার দিতে মনে ছিল না, তাই এখন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই রেসিপিটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাবে। এখন কাঁকরোলের ভিতরে আমি সুন্দর করে একটা চামচের সাহায্যে পুরগুলি ভরে নিব। একদম পুরোপুরি করে ভরে নিব যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে ওই অংশে ভিতরে তেল ঢুকে যাবে। সবগুলো আমি কাঁকরোলের পুর এভাবে সুন্দর করে ভরে নিব। এই যে আমার সবগুলো কাঁকরোলের পুর ভরা হয়ে গেছে। এখন কাঁচাই দেখতে কত সুন্দর আর লোভনীয় লাগছে। এখন আমি এগুলো প্যানের মধ্যে ভেজে নিব। ভাজার পর আরও দেখতে সুন্দর লাগবে, খেতেও অসাধারণ লাগবে। এখন আমি প্যানে একটু পরিমাণে বেশি তেল দিব। তেলটা গরম হলে আমি কাঁকরোলগুলো দিয়ে দিব। কাঁকরোলের যে অংশটাতে পুর থাকে সেই অংশটা নিচের দিকে দিয়ে ভেজে নিব। ভাজার সময় সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আমি লাল লাল করে কাঁকরোলটা ভেজে নিব। এই রেসিপিটা গরম ভাতের সাথে অথবা এভাবেই শুধু শুধু সস দিয়ে খেতে অসাধারণ লাগে। আমার বাচ্চারা তো এভাবেই সবগুলো খেয়ে নেয়। এই যে লাল লাল করে আমি সবগুলো কাঁকরোল ভেজে নিলাম। দেখতে যেমন সুন্দর, খেতে এমন অসাধারণ হয়েছে। এখন আমি সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। কোনো খাবার সুন্দর করে বানানো হলে সুন্দর করে পরিবেশন না করলে আমার কাছে ভালো লাগে না। তাই আমি সবসময় চেষ্টা করি সুন্দর করে পরিবেশন করে বাচ্চাদের সামনে অথবা বাসায় মেহমান আসলে তাদের সামনে সুন্দর করে পরিবেশন করার জন্য। আমার বাসায় কাঁকরোল তরকারি অথবা ভাজি হয় না, প্রতিদিন অথবা 2-1 দিন পর পরই এই রেসিপিটা তৈরি করার জন্য কাঁকরোল বাসায় আনতেই হয়। আমার রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।